আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা পেওনিয়রে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখব। অ্যান্ড আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব। সেইখান থেকে যদি আপনারা পেওনিয়রে অ্যাকাউন্ট খুলেন এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনারা যদি $100 আর্ন করতে পারেন তাহলে তার সাথে আপনারা আরও $25 বোনাস পাবেন। সো চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের লিঙ্কে। অ্যান্ড লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা পেওনিয়রের পেজ চলে আসবে। সো পেজ আসার পরে আমরা এখান থেকে সাইন আপ অ্যান্ড আর্ন $25 এখানে ক্লিক করব। মানে আমরা সাইন আপ করার সাথে সাথে আমরা $25 পাবো না। এটা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে $100 আর্ন করার পরে আমরা পাবো। ওকে, সো দেন আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা কোন ইসে কাজ করতে চাচ্ছি। দেখতেই পারছেন এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে আমরা ফ্রিল্যান্সার এইটা সিলেক্ট করে নিব, কারণ আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং করবো অ্যান্ড ফ্রিল্যান্সিং করে আমরা মার্কেট প্লেস থেকে টাকা আনবো। ওকে, সো ফ্রিল্যান্সার অ্যান্ড এখানে হচ্ছে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ওকে, অ্যান্ড ভলিউম আমি বলবো যে $5,000 নিচে দিবেন, কারণ $5,000 মানে হচ্ছে মোটামুটি 40,000 টাকা। অ্যান্ড বিটুইন 5 থেকে 10,000 টাকা দিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি এর থেকে বেশি আর্ন করতে পারবেন তাহলে দিবেন। সো আমি লেস দ্যান 5,000 দিলাম। অ্যান্ড লেস দ্যান 5,000 দেওয়ার পরে দেখেন আমাদের কাছে একটা পেজ চলে আসছে, ফ্রিল্যান্সার এজেন্সি অর সার্ভিস প্রোভাইডেড। সো এখানে আমরা রেজিস্টার ক্লিক করবো। নিচে অনেকগুলো লেখা আছে যে আপনারা কোথা থেকে কোন মার্কেট প্লেস থেকে টাকা আনতে পারবেন, আপওয়ার্ক, ফাইবার, গেট ইমেজ অ্যান্ড মোর, অনেকগুলো ওয়েবসাইট। আমরা মেইন কথা হচ্ছে ফাইবার যতগুলো পেওনিয়র যতগুলো সাইট থেকে টাকা আনার অপশন দিয়েছে আমরা ততগুলো অপশন থেকে আনতে পারবো। ওকে, সো নাও আমি রেজিস্টারে ক্লিক করলাম অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার পর দেখেন আমার কাছে এখানে ইনফরমেশন চলে আসছে। সো এখন আমরা ইনফরমেশন ফিল আপ করতে পারবো, ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানি। যেহেতু আপনারা ইন্ডিভিজুয়ালি করবেন দ্যাটস ইন্ডিভিজুয়াল সিলেক্ট থাকবে। এখানে হচ্ছে আপনারা নাম দিবেন, আপনাদের নাম। সো আমি আমার ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি, দ্যাটস আমি তার নাম দিয়ে দিচ্ছি আর তার জিমেলটা দিয়ে দিচ্ছি। এখানে জিমেলটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিমেলটা দিকেই এই জিমেলটাই হচ্ছে বেসিক্যালি আপনার পেওনিয়র অ্যাকাউন্ট। ওকে, যতদিন পর্যন্ত আপনি কার্ড না পাচ্ছেন, মাস্টার কার্ড। অ্যান্ড ডেট অফ বার্থ আপনারা আপনাদেরটা দিবেন অ্যান্ড দ্য নেক্সট। এগুলো আপনারা পারবেন, আমি জানি, খুবই সহজ। অ্যান্ড এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন। বেসিক্যালি এখানে অ্যাড্রেস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা জমা দিবেন, আপনি যে ব্যাংকের সাথে লিঙ্ক করতে চাইতেছেন সেই ব্যাংকে যেই বাসার অ্যাড্রেসটা আপনি দিয়েছেন প্লিজ দয়া করে ওই অ্যাড্রেসটাই দিবেন। কারণ হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই করার সময় আপনারা চাইলে এই অ্যাড্রেসটাই দিতে পারবেন, মানে অ্যাড্রেস ভেরিফাই করতে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টগুলোই দিতে পারবেন। ওকে, সো আমি বলে রাখবো যে আপনারা ব্যাংকে যেই অ্যাড্রেসটা দিয়েছেন যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলেন যে ভাই আমার একটা স্টেটমেন্ট লাগবে, তারা আপনাকে স্টেটমেন্ট দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, কোনো চার্জ নেবে না, স্টেটমেন্ট একদম ফ্রি। সো আপনারা যাবেন ব্যাংকে গিয়ে বলবেন ভাই আমার ব্যাংকের একটা স্টেটমেন্ট দেন, আপনারা স্টেটমেন্ট পেয়ে যাবেন। এবং স্টেটমেন্ট কিন্তু লাগবে আপনাদের অবশ্যই ভেরিফাই করার জন্য। ওকে, অ্যান্ড হচ্ছে আপনাদের ন্যাশনাল আইডি অনুযায়ী আপনারা নামগুলো দিবেন। প্রথমে আমি যে নামটা দিলাম সেগুলো অবশ্যই আপনার ন্যাশনাল আইডি অনুযায়ী হতে হবে। যদি আপনার ন্যাশনাল আইডি না হয়ে থাকে তাহলে আপনি আপনার বাবা মার নাম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো নাও হচ্ছে আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যান্ড মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে সেন্ড কোড অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, সো সেন্ড করে ক্লিক করার পরে অবশ্যই আপনাদের মোবাইলে মেসেজ চলে আসবে। আপনারা যে নাম্বারটা দেবেন এই নাম্বারটা অবশ্যই সচল হতে হবে। আর এই নাম্বারটা খুবই জরুরি, নাম্বারটাও আপনার থাকতে হবে আপনার কাছে, বিকজ আপনি যখনই টাকা উইথড্র দিবেন তখনই আপনার মোবাইলে মেসেজ আসবে, পিন কোড আসবে, একটা কোড আসবে। ওই কোড প্রোভাইড করার পরে দেন হচ্ছে আপনারা টাকা উইথড্র দিতে পারবেন। সো নাম্বার, ইমেল এইগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, সো এইগুলো কেয়ারফুলি দিবেন। আমার ভেরিফিকেশন কোড চলে আসছে, নাও আমি ভেরিফিকেশন কোড দিলাম অ্যান্ড নেক্সটে প্রেস করলাম। সো নেক্সটে প্রেস করার পরে দেখেন উপরে আপনাদের মেল থাকবে, এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। আপনারা অবশ্যই পাসওয়ার্ডগুলো এরকমভাবে দিবেন যে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, একটা স্মল লেটার, একটা নাম্বার অ্যান্ড একটা স্যাম্বল। সো দিস ইজ দ্য হার্ড পাসওয়ার্ড। আপনাদের এই পাসওয়ার্ডগুলো কেউ ক্র্যাক করতে পারবে না, সো এইভাবে আপনারা পাসওয়ার্ড দিবেন। অ্যান্ড দেন হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। সো সিকিউরিটি কোশ্চেন আপনারা এইগুলাও খুব ইম্পর্টেন্ট, এইগুলো আপনারা প্রত্যেকটা যেগুলো অ্যান্সার দিবেন এইগুলো হচ্ছে আপনারা সিলেক্ট করার পরে আপনারা এগুলোর একটা স্ক্রিনশট রেখে দিবেন, যাতে করে হচ্ছে পরবর্তীতে যদি কোনো সময় ধরেন সিকিউরিটি পারপাসে আপনাকে কোনো এক সময় জিজ্ঞেস করতে পারে, বা ধরেন আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, ফরগেট পাসওয়ার্ড দিয়েছেন, তখন আপনাকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আস্ক করতে পারে। দ্যাটস ওয়াই আপনারা যেই কোশ্চেনগুলো দিবেন এখানে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারগুলো দিবেন, সেই অ্যান্সারগুলো আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিবেন। ঠিক আছে, স্ক্রিনশট যদি আপনারা উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে আপনারা স্ক্রিনশট ইউজ করতে পারেন, উইন্ডোজ শিফট এস প্রেস করে আপনারা স্ক্রিনশট দিতে পারেন খুব সহজেই। অ্যান্ড দেন হচ্ছে
আইডি টাইপ, আপনারা কোন আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে চাচ্ছেন। সো এই ক্ষেত্রে আমরা ন্যাশনাল আইডি কার্ড ইউজ করব, অ্যান্ড ন্যাশনাল আইডি নাম্বার আমি ইউজ করলাম, ন্যাশনাল আইডি দিয়ে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে নেক্সট। সো আমার ক্যাপচা ভুল হয়েছে, সরি, আমি আবার ক্যাপচা দিচ্ছি। ওকে, সো নেক্সট, অ্যান্ড ইটস লোডিং। না হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে আমার কিছু ইনফরমেশন দিতে হবে, যেটা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো আপনাদের কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে হবে। সো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে হচ্ছে প্রাইম ব্যাঙ্কে। ওকে, সো প্রাইম ব্যাঙ্ক আমি সিলেক্ট করে দিলাম, অ্যান্ড হচ্ছে ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে আমার এই অ্যাকাউন্টটা করা হয়েছে, কোন ব্রাঞ্চের। সো আমি আমার ব্রাঞ্চের নাম দিয়ে দিলাম। সো আপনারা যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা যে ব্রাঞ্চ থেকে আপনাদের অ্যাকাউন্টটি খুলেছেন, ওই ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন এখানে, অ্যান্ড আপনাদের ব্যাংকে যেই নাম ইউজ করেছেন ওই নামটা এখানে দিবেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। সো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, সো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমরা এখানে আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইস অ্যান্ড ফিস এটা দিব, মার্ক করব, অ্যান্ড নেক্সট। সো নেক্সট দেওয়ার পরে আমাদের দেখাচ্ছে অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউ অ্যান্ড প্রসেস। সো ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইদিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডেজ। অবশ্যই এটা তারা বলে, বাট আমাদের মেইল এখনই চলে আসবে। সো আমরা এখন আমাদের মেইলটা চেক করব, মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেখি কি হয়, লগ ইন অপশন আসতেছে, অ্যান্ড আমরা হচ্ছে জিমেলে যে একটু চেক করব যে পেওনিয়র থেকে কোনো মেইল চলে আসছে কিনা। সো পেওনিয়র থেকে কোনো মেইল এখনও আসেনি। ওকে, আমরা এখানে আমাদের ইউজার নেম, মানে আমরা যে জিমেল অ্যাড্রেস দিয়েছি আর পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে লগ ইন করি। নেট একটু স্লো, দ্যাটস ওয়াই একটু স্লো আসতেছে। ওকে, সো দেখেন আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা আমাদের দেখাচ্ছে, অ্যান্ড 2 স্টেপ ভেরিফিকেশন আমাদের অন করতে বলতেছে। সো এটা আপনারা অন করে দিবেন, কারণ এটা হচ্ছে সিকিউরিটি, অনেক বড় একটা সিকিউরিটি। কারণ হচ্ছে আপনার যদি মেইল অ্যাড্রেসও কেউ নিয়ে নেয় তাহলে সে টাকা উইথড্র দিতে পারবে না আপনার মোবাইল নাম্বার ছাড়া। ওকে, সো আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিবেন, আর আমি নেক্সট দিলাম। নেট ইজ টু মাচ স্লো। ওকে, সো 2 স্টেপ ভেরিফিকেশন অন করার সাথে সাথে আপনাদের একটা কোড চলে যাবে মোবাইলে, অ্যান্ড সেই কোডটা প্রোভাইড করে সাবমিট করবেন। অ্যান্ড তারা কিছু রিকভারি কোড, এই যে রিকভারি কোড, এটা হচ্ছে আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজারে যখন, বা আপনি যদি মোবাইলেও লগ ইন করতে চান, তখন আপনার 2 স্টেপ ভেরিফিকেশন জানেন, সিমটা যদি আপনার সাথে না থাকে তখন আপনি এই কোডটা ইউজ করে লগ ইন হতে পারবেন। ওকে, সো আমি ওকে প্রেস করলাম, অ্যান্ড আমাদের কিছু কোশ্চেন চলে আসছে। আর আমাদের টোটাল 3টা সিকিউরিটি কোশ্চেন দিতে হয়। আমরা অ্যাকাউন্ট খোলার সময় একটা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম, অ্যান্ড এখানে আরও বাকি 2টা কোশ্চেনের অ্যান্সার আমার দিতে হবে। অ্যান্ড এইগুলোর অ্যান্সার দেওয়ার পর আপনারা অবশ্যই এইগুলোকে স্ক্রিনশট মেরে রেখে দিবেন, কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছি যে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তখন আপনার এই স্ক্রিনশটগুলো প্রয়োজন হবে, মানে এই কোশ্চেনের অ্যান্সারগুলোর প্রয়োজন হবে। সো আপনারা এইগুলোকে স্ক্রিনশট মেরে রেখে দিবেন। ওকে, দেন হচ্ছে সাবমিট। ওকে, সো আমার পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। দেখেন আমার পেওনিয়রের ইন্টারফেস চলে আসছে অলরেডি, অ্যান্ড আমার পেওনিয়র থেকে মেইলও চলে আসছে। Dear MD Alam Hawladar, we are review your application for a Payoneer account. It will take up to 3 business days. Okay, and আমাদের ইমেলটা ভেরিফাই করতে বলতেছে। সো আমরা ভেরিফাই করে দেই আমাদের ইমেলটা। অবশ্যই আপনারা ইমেল আপনাদের ভেরিফাই করে নেবেন। থ্যাংক ইউ, ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। সো আমাদের ইমেল ভেরিফাই করা হয়ে গেছে, অ্যান্ড নাও আমরা আমাদের ইন্টারফেসে চলে যাই, প্রথম ইন্টারফেসে। ওকে, সো এখানে দেখেন, ওকে এখানে কিছু করার নেই। সো আমরা এটা কেটে দিই, আমাদের ইমেল শেষ, ইমেলের কাজ শেষ। সো এখানে দেখেন একটা অপশন আসছে, ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার। সো এখন হচ্ছে আমাদের ভেরিফিকেশন করতে হবে আমাদের আইডি, ঠিক আছে। সো আমাদের আইডিটা ভেরিফাই করতে হলে কি করতে হবে, আমরা যেই বলেছিলাম যে আমরা এনআইডি দিব, দ্যাটস ওয়াই আমাদের এখন আমাদের এনআইডির কপি এখানে সাবমিট করতে হবে। সো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের এনআইডির ফার্স্ট অপশন, মানে একদম প্রথম সাইট, এনআইডির প্রথম সাইট যেখানে ছবি আছে,
ওই পাশের একটা ছবি তুলতে পারেন অ্যান্ড ব্যাক সাইডের একটা ছবি তুলতে পারেন, ঠিক আছে। সো অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেখেন এখানে ভেরিফিকেশন সেন্টারে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি। সো এখানে দেখেন 3টা অপশন আছে, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড যেটা স্মার্ট এনআইডি আমরা পেয়েছি, অনেকে পাই নাই, যারা পান নাই তারা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন। সো আপনারা এখানে হচ্ছে পুরাতনটা দিয়ে হবে কিনা আমি বলতে পারতেছি না, তবে চেষ্টা করে দেখতে পারেন। অনেকের এনআইডি কার্ড ইন্টারনেট কপি আছে, ইন্টারনেট কপি বলতে হচ্ছে আমরা স্লিপ নাম্বার, আমাদের যে স্লিপ দিয়েছে ওই স্লিপ নাম্বার থেকে আমরা যেই এনআইডির ওয়েবসাইট আছে ওইখান থেকে আমরা একটা অনলাইন কপি বের করি, যেটাকে বলি আমরা অ্যানালগ এনআইডি, ওইটার কপি আমাদের কাছে আছে। ওইটা দিয়েও ভেরিফিকেশন করা হয়তো বা হতে পারে, আমি শিওর না, তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এনআইডির ছবি তোলার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটার থেকে যেই ফোল্ডারে আপনারা রাখবেন ওইখান থেকে আপনারা আপলোড করে দিবেন ছবি। আমি আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা আপলোড করে দিলাম অ্যান্ড সাবমিট। নাও সাবমিট হচ্ছে অ্যান্ড সাকসেস। সো আমার মানে আমার পেওনিয়র ভেরিফাই করার জন্য যে যা ডকুমেন্ট তারা চেয়েছিল আমি সেগুলো সব পাঠিয়ে দিয়েছি অ্যান্ড আমাকে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন অন করা হয়েছে আমার নাম্বার থেকে, সেটাও আমাকে শো করতেছে। অ্যান্ড এই আমার নেটটা একটু স্লো, ওকে, সো দ্যাটস ওয়াই একটু স্লোলি আসতেছে সব কিছু। যাই হোক, সো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ভেরিফিকেশন করবেন আপনাদের পেওনিয়র, যেমন ইনশাল্লাহ আশা করা যায় যে 3 ডেজ, যেহেতু তারা টাইম নেয়, তো 3 ডেজের ভিতরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে যাবে। অ্যান্ড দেখেন আমার এখানে ভেরিফাই করার পরে আমার কোনো অপশন নাই এখানে, এখন আমি সরাসরি এখানে টাকা আনতে পারবো সরাসরি। আপনারা যদি ফাইবারে কাজ করেন ফাইবার থেকে টাকা আনতে পারবেন, যদি আপনারা আপওয়ার্কে কাজ করেন আপওয়ার্কে, যে কোনো ফ্রিল্যান্সিং সাইট বা যে কোনো ক্লায়েন্ট যখন আপনারা আপনাদের মানে পেমেন্ট করতে চায় তখনই আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন আর আমাদের ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।